গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে ইত্তেফাক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। ভিউয়ার্স, এই যে 27 সেপ্টেম্বর ইত্তেফাক পত্রিকায় আপনারা দেখতে পারবেন, এখানে নিচের দিকে এই যে দেখুন, এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এটি হলো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার কর্তৃপক্ষ বেবজা কমপ্লেক্সে এই নিয়োগটি দেওয়া হবে। এখানে কিন্তু 4টি ক্যাটাগরিতে প্রায় 50 জনের মতো নিয়োগ দেওয়া হবে। ভিউয়ার্স, এখানে দেখুন যে কতজন নিয়োগ দেওয়া হচ্ছে এবং এখানে আপনারা আবেদন করার জন্য এই যে www.bebja.gov.bd এই ওয়েবসাইটটি রয়েছে, এখানে আপনারা আসবেন, অথবা গুগলে বেবজাতে গিয়ে আপনারা এখানে আসবেন। এখান থেকে এই যে অনগোয়িং সার্কুলার যেটি, অর্থাৎ বর্তমানে যে এই সার্কুলারটি চলছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পাশের ট্যাবে কিন্তু এই সার্কুলারটি আসবে। এখান থেকে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট এটাতে ক্লিক করলে সার্কুলারটি দেখতে পারবেন এবং নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন। এই যে দেখুন, বেবজার এই সার্কুলারটিতে কয়েকটি পদ রয়েছে, যে পদগুলোতে আপনারা এসএসসি পাশে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে 1 নম্বর পদ থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিরাপত্তা কর্মকর্তা গ্রেড নাম্বার 1। নিরাপত্তা কর্মকর্তা 9 নম্বর গ্রেডে নিয়োগ দেওয়া হবে 22,000 থেকে 53,060 টাকা বেতনে। 3 জন নিয়োগ দেওয়া হবে শূন্য পদে এবং এখানে কিন্তু রাজস্ব খাতভুক্ত এই নিয়োগগুলো। ভিউয়ার্স, এখানে কিন্তু ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্টেড অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। তবে কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকলে তিনি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। ভিউয়ার্স, আপনার বয়স সীমা সর্বোচ্চ 50 বছর, এর নিচে হলে আবেদন করতে পারবেন, বেশি হলে আবেদন করতে পারবেন না। 2 নম্বরে রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা গ্রেড 10। এখানে 16,000 থেকে 38,640 টাকা বেতন দেওয়া হবে। এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা 6টি। ন্যূনতম এইচএসসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমপদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনার বয়স সর্বোচ্চ 47 হতে হবে। এছাড়াও রয়েছে নিরাপত্তা পরিদর্শক গ্রেড 13। এখানে 11,000 থেকে 26,590 টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু 6 জন নেওয়া হবে। এইচএসসি পাস সহ স্বতন্ত্র। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস সহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পূর্ণ পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স 47। এছাড়া রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেড 20। এখানে কিন্তু 8,250 থেকে 20,010 টাকা বেতন। এখানে 13 জন নিয়োগ দেওয়া হবে। বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং আপনি যদি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থী বা ওই ক্ষেত্রে সৈনিক বা ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদার পদে 5 বছর চাকরির অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি যে কোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতার কথা বলা হয়েছে। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড বা 50 কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 এবং স্ফীত অবস্থায় 32 হতে হবে। এখানে বলা হয়েছে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর। সশস্ত্র বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। ভিউয়ার্স, এখানে কিন্তু অন্যান্য সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে যেভাবে আবেদন করেন ঠিক সেভাবে আবেদন করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, bebja.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন। এখানে কিন্তু আপনারা 26/9 অর্থাৎ এই গতকাল থেকে আবেদন শুরু হয়েছে। এখানে আবেদন করতে পারবেন 24/10 অর্থাৎ আগামী মাসের 24 তারিখ বিকেল 5টা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনারা যারা এখনও আমাদের এসএস জব নিউজের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করেননি, সেটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলের সকল সরকারি চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয়। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেলেই কিন্তু এই যে সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি রয়েছে, এখানে কিন্তু সরকারি বেসরকারি সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয়। এগুলোতে কিন্তু আপনারা চাইলেই আবেদন করে চাকরি পেয়ে যেতে পারেন।